পিতা হারানো এক তরুণী যখন নিজ শেকড় খুঁজতে ফিরে আসে তার অতীতের গ্রামে, তখন সে বুঝতে পারে সবকিছুই যেমন দেখা যায় তেমন নয়। এই চলচ্চিত্রে আপনি পাবেন ধর্মীয় প্রজ্ঞার মুখোশে লুকোনো এক অশুভ শক্তির উত্থান, এক নারীর আত্ম অন্বেষণ এবং এমন এক সত্য যা জানার পর আর ফিরে যাওয়ার পথ নেই। তো ছবি শুরুতেই দেখা যায় একটি ঘরে একজন ব্যক্তির প্রতিকৃতির সামনে বহু মোমবাতি জ্বলছে, যার নাম মুলে, যেন তাকে পুজো করা হচ্ছে। ঘরটিতে আরও অনেক জাদুবিদ্যার সামগ্রী ছিল। এ সময় একটি ছেলে যার নাম লিন কিছু পড়ছিল এবং চাবি সাদৃশ্য একটা জিনিস একটি বইয়ের বাক্সে লুকিয়ে রাখে। তখন হঠাৎ ঘরের আলো ঝাপসা হতে থাকে এবং শেষে চারপাশ অন্ধকারে ঢেকে যায়। লিন অনুভব করে যেন বাইরে কেউ আছে। সে দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং দেখে মাঠের মধ্যে কেউ যেন হুট করে চলে গেল। সে ভাবে নিশ্চয়ই এটা মুলে, যিনি ছিলেন তার শিক্ষক এবং এই গ্রামের নেতা। সে যখন একটু এগিয়ে যায় দেখে ঘাসের পাতা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। প্রতিটি স্টেপে রক্তের পরিমাণ বাড়ছিল। আরও একটু সামনে যাওয়ার পর সে যে দৃশ্য দেখে তা ছিল খুবই ভয়ানক। তার শিক্ষক মুলে মৃত অবস্থায় সামনে পড়ে আছেন। যখন লিন তাকে স্পর্শ করে তখন মুলের মাথা ধপাস করে শরীর থেকে আলাদা হয়ে পড়ে যায়। এই ভয়ঙ্কর মুহূর্তটির পর দৃশ্য পাল্টায়। এবার দেখানো হয় তিনজন বন্ধুকে। তাদের মধ্যে আইনুম মুলের অনেক বড় ফ্যান। মুলে মানুষ থেকে অশুভ শক্তি দূর করার জন্য বিখ্যাত। আইনুম ঠিক মুলের মতো হতে চায় এবং সে তার বন্ধু রিনের সাথে অনুশীলন করছিল। আইনুম তার বন্ধুর মাথা নাড়াচাড়া করছিল আর তার বন্ধু পাগলের মতো আচরণ করছিল। এই সময় তাদের তৃতীয় বন্ধু বাগাস বলে ওঠে, তোমরা কি করছো? এভাবে অশুভ শক্তি বের হয় না। যদি সত্যিই অশুভ শক্তি বের করা শিখতে চাও তাহলে প্রার্থনা করো। কিন্তু আইনুম ও রিন তার কথায় তেমন মনোযোগ দেয় না। এদিকে সন্ধ্যা হয়ে আসে। এই দুই মেয়ে তাদের হোস্টেলে ফিরে আসে। তারা যখন টিভি চালায় তখন সেখানে মুলের একটি শো দেখানো হচ্ছিল। মানুষ মূলকে ঈশ্বরের দূত হিসেবে মানতে শুরু করছিল এবং বিশ্বাস করত যে তার শক্তিগুলো সমাজের জন্য খুবই উপকারী। এই শোতে দেখানো হচ্ছিল কিভাবে মুলে এক শিশুর পা ভালো করে তোলে। এটি দেখে আইনুম আরও বেশি প্রভাবিত হয় এবং মুলের মতো আচরণ করতে শুরু করে। এই সময় আইনুমের শিক্ষক সেখানে আসেন। তিনি আইনুমকে বলেন যেন সে নামাজ পড়ে এবং মুলের প্রতি অতিরিক্ত আকৃষ্ট না হয়, কারণ শিক্ষকের বিশ্বাস ছিল যদি কেউ অসুস্থ হয় তবে তার উচিত চিকিৎসকের কাছে যাওয়া। কিন্তু আইনুম তার কথা শোনে না। সে বলে, আমি কিছুক্ষণ পর নামাজ পড়ব, এখন টিভি দেখছি। এরপর দৃশ্য পাল্টায় এবং অবশেষে আমরা মুলেকে দেখি। একজন ব্যক্তি তার মেয়েকে নিয়ে মুলের বাসার বাইরে বসে অপেক্ষা করছিলেন। তিনি খুব চিন্তিত ছিলেন। তবে তার মেয়েকে বলেন, চিন্তা করো না, এখনই আমরা ধনী হয়ে যাব। এই কথা বলে তিনি মুলের কাছে প্রবেশ করেন। মুলে ইতিমধ্যেই বুঝে গিয়েছিলেন লোকটি কী চায়। তাই মুলে একটি বাক্সের উপর লোকটির হাত রাখেন এবং কিছু মন্ত্র পড়তে শুরু করেন এবং হঠাৎ করেই লোকটির হাতে একটি ছুরি বসিয়ে দেন। লোকটি প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকে এবং তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। লোকটি তার হাত সরিয়ে নিতে চাচ্ছিল, কিন্তু মুলে আবার তার হাত বাক্সের উপর রাখেন এবং মন্ত্র পড়তে পড়তে কিছু একটা লাগালেন লোকটির হাতে। অবিশ্বাস্যভাবে সেকেন্ডের মধ্যেই সেই গভীর ক্ষত সেরে গেল। এরপর লোকটি নিচ থেকে বাক্সটি খুললেন এবং সেখানে অনেক টাকা দেখতে পান। এই টাকা দেখে লোকটি আরও লোভী হয়ে পড়েন এবং মুলেকে বলে, আমি আরও টাকা চাই। তখন মুলে তাকে বলেন, তবে এবার তোমাকে একটি বলি দিতে হবে। লোকটি সম্ভবত তাতে রাজি হয়ে যায়। বাইরে তখন দেখা যায় তার মেয়ে অজু করছিল। এ সময় পাশের একটি কল বারবার খুলে যাচ্ছিল, যার কারণে তার মনোযোগ নষ্ট হচ্ছিল। সে কয়েকবার কলটি বন্ধ করলেও বারবার তা আবার খুলে যাচ্ছিল। শেষে বিরক্ত হয়ে সে এসব ফেলে নামাজ পড়া শুরু করে। এই সময় আমরা দেখি তার পেছনে এক ভয়ঙ্কর দানব উপস্থিত হয়েছে, যে হঠাৎ করেই তার একেবারে কাছাকাছি চলে আসে। এরপর দৃশ্য কাট হয়। রাতের একটি দৃশ্যে আমরা আইনুম এবং রিনকে দেখি। তারা বাজার থেকে ফিরছিল। হঠাৎ রিনের মনে পড়ে যে সে কিছু আনতে ভুলে গেছে। সে আইনুমকে সেখানে রেখে দৌড়ে আবার বাজারে ফিরে যায়। এই সময় আইনুম এক অদ্ভুত দর্শন দেখতে শুরু করে। এটি ছিল মুলের দর্শন। মুলে অন্ধকারে দাঁড়িয়েছিল এবং সে আইনুমকে বলছিল, তুমি শীঘ্রই আমার মতো হয়ে যাবে। একথা বলেই মুলে নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে এবং তার গলা থেকে রক্ত ঝরতে থাকে। এই দৃশ্য দেখে আইনুম ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানেই পড়ে যায়। রিন যখন সেখানে আসে তখন কিছুই ছিল না। তাকে ওই অবস্থায় পেয়ে রিন আইনুমকে হোস্টেলে ফিরিয়ে নিয়ে যায়। হোস্টেলে ফিরে তারা জানতে পারে যে মুলে সত্যিই মারা গেছেন। তাহলে কি আইনুম যে দৃশ্য দেখেছিল তা সত্যিই ঘটেছিল? এখানে আইনুম আরেকটি বড় সত্য জানতে পারে। আসলে সে মুলের মেয়ে, আর যাকে এতদিন সে নিজের বাবা ভেবেছিল সে ওয়াক আসলে তার বাবা নন। আইনুমের মাই তাকে ওয়াকের কাছে রেখে গিয়েছিলেন যাতে সে ভালো পরিবেশে বড় হতে পারে। ওয়াক আইনুমকে বলেন তার আসল মা কখনোই চাইতেন না যে সে মুলের সাথে দেখা করুক। এসব শোনার পর আইনুমের ওয়াকের উপর থেকে শুধু বিশ্বাসই হারায় না, বরং সে ওয়াককে ঘৃণা করতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে মুলের জানাজায় বা শেষকৃত্যে অবশ্যই যাবে। ওয়াক তার সিদ্ধান্তে বাধা দেয় না এবং তার মায়ের রেখে যাওয়া কিছু জিনিস তাকে দিয়ে চলে যায়। সেই জিনিসগুলো দেখে আইনুম তার অতীতের কথা মনে করে কষ্ট পায়।
সকালে সে বাগাস এবং রিনকে নিয়ে মূলের শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই অবাক হয়, একজন বাবা কিভাবে বছরের পর বছর তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে পারে। যাই হোক, তারা মূলের শহরের পথে রওনা হয়। রাস্তায় আইনুম হঠাৎ এক দানবকে দেখতে পায়, যে তার নামও উচ্চারণ করে। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু পরে ভাবে এটা হয়তো তার কল্পনা, কারণ রিন ও বাগাস কেউই কিছু দেখেনি বা কিছু শোনেনি। তারা শেষমেশ সেখানে পৌঁছে যায়। সবাই মূলের মৃত্যুতে গভীর শোকাহত। আইনুমকে দেখে লিন তার সামনে আসে। সম্ভবত সে আইনুমকে চিনে ফেলেছিল। লিন আইনুমকে বলেন, তুমি চাইলে মূলকে দেখতে পারো এবং তার গোসলও করাতে পারো। একথা শুনে রিন একটু অস্বস্তি বোধ করে, কারণ সাধারণত নারীরা পুরুষদের গোসল করায় না। তখন বাগাস বলেন, সম্ভবত এটা এই গ্রামের প্রথা। আইনুম মূলের কাছে যায় এবং দেখে তার গলা ঠিক সেভাবেই কাটা হয়েছে যেমনটা সে গতকাল স্বপ্নে দেখেছিল। এখন তার গলায় সেলাই করা হয়েছে। যাই হোক, আইনুম তাকে গোসল করায় এবং বাইরে চলে আসে। মূলের মৃত্যুতে উপস্থিত সবাই কাঁদছিল। তখন মূলেকে কবর দেওয়ার সময় এসেছে। দেখানো হয় মূলের মুখ কালো হয়ে গেছে এবং কবর দেওয়ার আগে লিন এখানে কিছু অদ্ভুত প্রার্থনা পড়ছিল। সব রীতিনীতি শেষ করার পর তারা এখন বাড়িতে ফিরে আসে, যেখানে লিন আইনুমকে বলেন, মূলে তোমার জন্য কিছু রেখে গেছেন, আমি তোমাকে তা দেখাবো। যখন রিন এবং বাগাস তার সঙ্গে যেতে চায়, লিন তাদের থামিয়ে দেন। এখানে আসে আজিং নামের এক মেয়ে, যিনি গর্ভবতী। আইনুম জানতে পারে তিনি তার তৃতীয় মা। তাকে দেখে আইনুম অনুরোধ করে, দয়া করে আমার বন্ধুদের আজ এখানে থাকতে দিন। ওই মহিলা তখন কিছুই বলেনি। তিনি চলে যাওয়ার পর রিন বাগাসকে বলেছিল হয়তো আইনুম মূলের ক্ষমতা পেতে যাচ্ছে, কিন্তু এই কথা শোনা মাত্রই ওই মহিলা রেগে যান এবং তাদের হুমকি দেন, তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও এবং আইনুমকেও নিয়ে যাও। এই দুই বন্ধু বুঝতেই পারছিল না তিনি কেন এমন বলছেন। আইনুম লিনকে জিজ্ঞেস করে, আমার বাবা কেমন মানুষ ছিলেন, আর কে আমার বাবাকে এমন ভয়ঙ্করভাবে হত্যা করলো? কিন্তু এই প্রশ্নের উত্তর না দিয়ে লিন হঠাৎ চলে যায়। এই সময় আইনুম পর্দার পেছনে একটি মানুষের ছায়া দেখতে পায়। সে পর্দা সরিয়ে দেয়, কিন্তু কিছুই দেখতে পায় না। আইনুম যখন চলে যাচ্ছিল তখন সেই ছায়াটি তার কাছে এসে তার নাম উচ্চারণ করে। আইনুম পেছনে ঘুরতেই সেই ডাইনি আকৃতির দৈত্যটি তাকে আক্রমণ করে, ঠিক সেই দানবটি যাকে আইনুম আগের দিন রাস্তায় দেখেছিল। এদিকে আমরা দেখি লিন একটি বই নিয়ে এসে আইনুমকে দেয় এবং তাকে সামলে নেয়। লিন বলে, তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন মানুষ ছিলেন, তবে ঠিক যেভাবে তিনি কাজ করতেন তেমন কাজ শুরু করো। এটি মূলের ইচ্ছা ছিল। এই কথা বলে সে বইটি আইনুমকে দেয় এবং বলে, আজ রাতে আমি তোমাকে মূলের গোপন জায়গায় নিয়ে যাব, যেখানে তোমাকে একাই যেতে হবে। হয়তো সেখানে গিয়েই তুমি বুঝতে পারবে তোমার বাবা কেমন ছিলেন। পরদিন সকালে আমরা দেখি বাগাস আশেপাশের একটি মসজিদে যায়, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো পুরো মসজিদটি খালি অবস্থায় ছিল। হয়তো অনেক দিন কেউ এই মসজিদে আসেনি। বাগাস আজান দিতে যাচ্ছিল, ঠিক তখনই লিন এসে বলে, তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে একাই পড়ো, কারণ এই গ্রামে কেউ নামাজ পড়ে না, তাছাড়া মাইকও নষ্ট। এরপর বাগাস একাই নামাজ পড়তে শুরু করে। নামাজ পড়তে পড়তে বাগাস অনুভব করে কেউ যেন তার পাশে নামাজ পড়ছে। সে যখন সিজদায় যায় তখন হঠাৎ দেখতে পায় মূলের কাটা মাথা তার সামনে পড়ে আছে। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত নামাজ শেষ করে। এরপর উঠে দেখে সেখানে কেউ নেই। আরও অদ্ভুত ব্যাপার হলো তার নামাজের জায়নামাজটি সে যেদিকে রেখেছিল নামাজ শেষে সেটা ঘুরে উল্টো দিকে হয়ে গেছে। সব কিছু দেখে সে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে তার নামাজ হয়নি, পুনরায় তাকে নামাজ পড়তে হবে। এই ঘটনা সে আইনুম ও রিনকে বলে, এটা খুব অদ্ভুত জায়গা, এখানে কেউ নামাজ পড়ে না, এমনকি মানুষ আজানের আওয়াজও বহু বছর ধরে শোনেনি। রিনও অবাক হয়ে যায়। তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এসবের পিছনের কারণটা আসলে কি। পরবর্তী দৃশ্যে দেখা যায় রিন ও আইনুম একসাথে বসে আছে। রিন তখন নখ কাটছিল এবং হঠাৎ ভুল করে তার আঙুল কেটে ফেলে। সে আইনুমের কাছে আসে, কিন্তু আইনুম তখন অদ্ভুতভাবে মূলের কণ্ঠস্বরের মতো করে বলে, তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। রিন তখন খুব অস্বস্তি অনুভব করে। এই সময় আমরা দেখি বাগাস আইনুমের ঘরের কাছাকাছি আসে। এদিকে আইনুম হঠাৎ পেছন থেকে এসে জিজ্ঞেস করে, রিন কোথায়? অনেকক্ষণ ধরে তাকে দেখা যাচ্ছে না। তারা যখন ঘরের ভেতরে যায় দেখে রিন ভেতরে বসে আছে এবং হঠাৎ করে তার সামনে বসে থাকা আইনুম হাওয়া হয়ে যায়। মানে তার সামনে যে আইনুম বসেছিল সে ছিল একটি দানব। রিন এর মধ্যে তার ক্যামেরায় রেকর্ডিং চালু করে রেখেছিল এবং যখন সে তা চেক করে দেখে সে একা নিজেই নিজের সাথে কথা বলছিল। আইনুম তো ছিলই না। এটা দেখে তারা আরও ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় আর দেরি না করে হোস্টেলে ফিরে যেতে হবে। কিন্তু আইনুম তখন বলে, আমি আমার বাবার পথ অনুসরণ করতে চাই, তোমরা যদি চাও তাহলে আমাকে ফেলে চলে যেতে পারো। এই কথা শুনে বাগাস হতবাক হয়ে যায় এবং সে চেষ্টা করে আইনুমের হাত থেকে সেই বইটি নেওয়ার, কিন্তু আইনুম সেটা দেয় না এবং রাগ দেখিয়ে চলে যায়। দৃশ্য কাট হয় এবং আমাদের সামনে এক নতুন চরিত্র আসে, একটি ছেলে যে আইনুমের তৃতীয় মায়ের সাথে থাকে। সে ছেলেটির নাম রহমত।
আর সে আইনুমের দ্বিতীয় মায়ের সন্তান। রহমত তার মাকে জিজ্ঞেস করে আইনুম এখানে কেন এসেছে, কিন্তু তার মা কোনো উত্তর দিতে পারে না। রাতের বেলা দেখা যায় আজেং ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ তার বিছানায় আছে। সে যখন টর্চ জ্বালে তখন দেখে রহমত তার বিছানায় বসে আছে। খুব ভয় পেয়েছে। আজেং জিজ্ঞেস করে কি হয়েছে বাবা? রহমত ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি মুলেকে আমাদের ঘরের মধ্যে হাঁটতে দেখেছি। আজেংও এটা শুনে চমকে যায়। তারা বিছানার চাদর সরিয়ে দেখতে পায় ঘরের ভেতর সত্যিই কেউ একজন হাঁটছে, আর সেটা ছিল মুলের পা। তারা আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু তখন হঠাৎ আজেং দেখে তার ছেলে রহমত একটা দানবে পরিণত হয়েছে। সে আজেংকে ভয়ানকভাবে ভয় দেখায়। এই সময় আজেং হঠাৎ জেগে ওঠে এবং বুঝতে পারে সবটাই ছিল একটা দুঃস্বপ্ন। এরপর রাতের বেলায় লিন আইনুমকে নিয়ে যায় মুলের গোপন জায়গায়। সে বলে তুমি মুলের মেয়ে, এখন তোমার কাঁধে অনেক বড় দায়িত্ব। এই কথা বলে লিন আগুনে গরম করা একটি ছুরি দিয়ে আইনুমের হাত ও পায়ে ছুরি মারে। আইনুম প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সেই সময় সে কল্পনায় তার ছোট ভাই রহমতের দৃশ্য দেখতে থাকে। যখন সে এই কল্পনায় ডুবে যায় তখন একটা ভয়ানক দৃশ্য দেখানো হয়। একটা দানব তার হাত পা থেকে বের হওয়া রক্ত চুষে খাচ্ছিল। এরপর দৃশ্য কাট হয়। আমরা দেখি রহমতের রেডিও হঠাৎ নিজে থেকেই চালু হয়ে যায় এবং মুলের কণ্ঠস্বর ভেসে আসে। রহমত ভয়ে আটকে ওঠে এবং তাড়াতাড়ি রেডিও বন্ধ করে দেয়। এরই মাঝে সে শুনতে পায় তার ঘরের বাইরের দিকে কিছু হাঁটার শব্দ হচ্ছে। সে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে দাঁড়িয়ে আছে আইনুম। তার পেছনে লিন একটা ল্যাম্প হাতে নিয়ে হাঁটছে। আইনুম রহমতের দিকে অদ্ভুত একটা হাসি ছুড়ে দেয় এবং তখন দেখানো হয় গ্রামের লোকেরা এখন আইনুমকে অনুসরণ করছে, ঠিক যেমন তারা একসময় মুলেকে অনুসরণ করত। ভীত রহমত বাগাসের কাছে গিয়ে সতর্ক করে, দানব শীঘ্রই আইনুমকে অধিকার করবে, তুমি চাইলে তাকে বাঁচাতে পারো। বাগাস বুঝতে পারে না আসলে কি ঘটছে। রহমত জিজ্ঞেস করে তুমি কি জানো কিভাবে আজান দিতে হয়? বাগাস মাথা নেড়ে হ্যাঁ বলে। রহমত বলে তাহলে আজান দাও, তখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তার নির্দেশ মতো বাগাস আজান দিতে শুরু করে। আজান শুরু করতেই গ্রামবাসীরা মাথা ব্যথায় কাঁপতে থাকে। তাদের নাক আর মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। এমনকি আইনুমও ব্যথায় কাঁপতে থাকে, আর তার আয়নায় দেখা ছায়াটা হাসছে। আজান দিচ্ছিল বাগাস, তার গলাও ফেটে যাচ্ছিল, রক্ত ঝরতে শুরু করছিল। তাই সে আজান বন্ধ করে দেয়। আজান বন্ধ হওয়ার সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আইনুম বুঝতে পারে এখানে কোনো দুষ্ট শক্তি আছে। এই পরিস্থিতি শেষ করার জন্য সবাইকে নামাজ পড়তে হবে। সে দ্রুত মসজিদের দিকে দৌড়ায়, যেখানে রিন আর বাগাস আগে থেকেই ছিল। বাগাসের খারাপ অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে বলে আমাদের এখনই নামাজ পড়তে হবে। বাগাস আর আইনুম নামাজ পড়া শুরু করে, আর রিন তাদের পাহারা দেয়। রিন দেখলো রহমত চুপিসারে তাদের দেখছে। বাগাস যখন নামাজ শেষ করলো তখন সে ছাদের উপরে আইনুমকে দেখল। তার দাঁতগুলো ভয়ঙ্করভাবে বেরিয়ে আসছে এবং রক্ত ঝরছে। আইনুম তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নামলো এবং রহমতকে আক্রমণ করলো, কিন্তু রহমতকে শেষ করার আগেই আজেং এসে তাকে বাঁচিয়ে নিল। যখন রহমত দূরে সরে যায় তখন আইনুম তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু সে কিছুই মনে রাখতে পারে না যে সে কী করেছিল। তারা বাড়িতে ফিরে আসে। আজেং রাগ করে বাগাস আর রিনকে বলে তোমরা আমাদের গ্রামের নিয়মকানুন সম্মান করো না, তাই আমাদের গ্রামবাসীরা এই যন্ত্রণা ভোগ করছে। তোমরা যদি আমাদের নিয়ম মেনে আমাদের সঙ্গে থাকতে না পারো তাহলে চলে যাও। একথা শুনে আইনুম রেগে এসে আজেংকে জিজ্ঞেস করে এখানে আসলে কি হচ্ছে। আজেং আর রহমত তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা মুলে আদতে ভালো মানুষ ছিলেন না। আইনুম জানতে পারে রহমত আসলে আজেংয়ের ছেলে নয়, বরং মুলের দ্বিতীয় স্ত্রীর ছেলে। এই দ্বিতীয় স্ত্রীকে কেউ দেখেনি, এমনকি তার মৃতদেহ দেখেনি। রহমতের পা ছিল অক্ষম এবং মুলে তার নিজের ছেলের পাই ভালো করতে পারেনি। আইনুম তার বাবার বিরুদ্ধে এসব শুনে সহ্য করতে পারেনি। পরদিন সকালে বাগাস আর রিন তাদের শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তারা আইনুমকেও তাদের সঙ্গে যেতে বলছিল, কিন্তু সে যেতে অস্বীকার করে। রহমত তাদেরকে তার ঘরে নিয়ে যায়। তারা বুঝতে পারেনি কেন মুলে যাদের ভালো করছিল তারা নামাজ পড়তে পারছে না। রহমত তার বাবার সম্পর্কে অনেক কিছু খুঁজে বের করে এবং বাগাস ও রিনকে সেসব তথ্য দেয়। সে তাদের একটি গোপন ঘরে নিয়ে যায়। এটি ছিল সেই ঘরটি যেটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তারা বইয়ের ভিতরে একটি চাবি খুঁজে পায়। এই চাবি দিয়ে তারা বেসমেন্টের একটি গোপন দরজা খুলে ফেলে। রহমত তাদের জন্য দরজা খুলে দেয়, কিন্তু নিজে এগোতে পারে না, কারণ তার পায়ে সমস্যা ছিল। রিন রেকর্ডিং শুরু করে এবং বাগাস এগিয়ে যায়। রিন তার পেছনে এগিয়ে গেলে সেখানে মুলের একটি ছবি দেখতে পায়। ছবিতে মুলের হাতে একটি তসবিও দেখতে পায়। যখন সে চলে যাচ্ছিল তখন তসবির দানাগুলো তার পথে ছড়িয়ে পড়ে। সে এইসব রেকর্ড করা শুরু করে এবং যখন ক্যামেরা দিয়ে ছবির দিকে তাকায় তখন দেখতে পায় সাদা পোশাকে কেউ মুলের সাথে বসে আছে। হঠাৎ সে রিনকে আক্রমণ করে। রিনের চিৎকার শুনে বাগাস দ্রুত এসে তাকে উদ্ধার করে। বাগাস এবং রিন এগিয়ে যেতে থাকে। তারা আরেকটি দরজা পায়,
কিন্তু তার চাবি থাকে না। রিন তার চুলের পিন খুলে দেয় এবং বাগাস সেই পিন দিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অনেকগুলো কালো হাত তাদের ভেতর টানতে শুরু করে। তারা দোয়া পড়তে পড়তে সেখান থেকে বেঁচে আসতে পারে। তারা বেরিয়ে আসার পর দেখে অনেক মানুষ তাদের সামনে নত হয়ে আছে। বাগাস ভয় পেয়ে দোয়া পড়তে শুরু করে। দোয়া পড়ার ফলে দরজা খুলে যায় এবং তারা অবশেষে সেখান থেকে পালাতে পারে। কিন্তু রিনের ক্যামেরা তাদের সাথে থাকে না। এরপর দেখানো হয় যে আইনুম পুরো গ্রামে অচেতন অবস্থায় হাঁটছিল। গ্রামবাসীরা আইনুমকে অনুসরণ করছিল এবং তাকে নেতা মনে করে আনন্দিত হচ্ছিল। এই সময় রহমত তার মায়ের কাছে এসে বলে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, আমরা এখানে আর থাকতে পারবো না। সে কথা শুনে তার মা ব্যাগ প্যাক করে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। গ্রামবাসীরা আইনুমকে তাদের সমস্যা বলছিল এবং আইনুম তাদের সমাধান করছিল। এদিকে বাগাস আর রিন এসে আইনুমের মাথায় তার জ্যাকেটটা ঢেকে দেয় যাতে সে হুঁশে ফিরে আসে এবং সচেতন হয়। যেহেতু সে জানে এই মুহূর্তে আইনুমের মধ্যে এক দানব বাস করছে, তাই আইনুম বাগাসকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। রিন এবং বাগাস বুঝতে পারছিল না কিভাবে তারা আইনুমকে সুস্থ করতে পারবে। তারা সাহায্যের জন্য রহমত ও তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলে দেখতে পায় তারা ইতিমধ্যে চলে গেছে। অন্যদিকে আমরা দেখি আইনুম সম্পূর্ণরূপে দানব দ্বারা অধিকারিত। তার চোখ লাল রঙের এবং সে দানবের মতো আচরণ করছে। এখন সেই দানব তাকে তার বাবার জীবনের কিছু অতীত দেখায়, যেখানে দেখা যায় মূলে কালো জাদু করছে এবং সেসব শক্তি দানবদের কাছ থেকে পাওয়া। এজেং যখন মূলের এই বিষয়টি জানল, সে অত্যন্ত রাগান্বিত হলো এবং এসব দেখে সে মূলের কাছ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। কারণ সে জানতো মূলের সন্তানের মা হয়ে সে শুধু একটি বলি হতে থাকবে। সে মারা যাবে আর তার সন্তান হবে অভিশপ্ত। তার শিশু স্বাভাবিক জন্ম নিবে না। এটাই কারণ যে মূলের কোনো স্ত্রী জীবিত থাকতো না। যখন মূলে বুঝতে পারলো যে তার স্ত্রী এজেং তার জন্য বিপজ্জনক হয়ে উঠছে, সে তাকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে এলো। কিন্তু এজেংকে গলা টিপে হত্যার উদ্দেশ্যে গলায় হাত দিতেই রহমত এসে ছুরির সাহায্যে মূলের মাথা তার দেহ থেকে আলাদা করে ফেলে। এতে মূলের মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা মূলের দেহকে জঙ্গলে নিয়ে ফেলে আসে। আইনুম জঙ্গলের দিকে ছুটে যায় কারণ সে বুঝতে পারে রহমত ও তার মা পালিয়ে যাচ্ছে। সে তার বাবাকে হত্যার জন্য রহমতের ওপর প্রতিশোধ নিতে চায়। সে এসে রহমতকে আক্রমণ করে। তার মা পেছন থেকে এসে ছেলেকে রক্ষা করার চেষ্টা করে এবং আইনুমের পা ধরে একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করে। অধিকারপ্রাপ্ত আইনুম এখন রেগে এজেংয়ের পিছনে পড়ে। রহমত সেখান থেকে পালিয়ে যায় এবং পথে বাগাসের সঙ্গে দেখা করে। সে তার মাকে বাঁচানোর জন্য তাদের সাহায্য চাইতে থাকে। তারা ফিরে গেলে দেখতে পায় সেখানটা একেবারেই খালি। তারা এখন তাড়াতাড়ি মূলের বেসমেন্টে যায় তাকে বাঁচানোর জন্য। তারা একটা পৃষ্ঠা পড়ে জানতে পারে যে যে ব্যক্তি দানব দ্বারা অধিকারপ্রাপ্ত হয় তাকে কেবল তার রক্ত সম্পর্কিত কেউই হত্যা করতে পারে। এ কারণেই রহমত তার বাবাকে হত্যা করতে পেরেছিল। এখন যদি তারা এখান থেকে শয়তানি শক্তি শেষ করতে চায় তাহলে রহমতের দ্বারাই আইনুমকে হত্যা করতে হবে। কিন্তু এটিও আত্মঘাতী হতে পারে, কেননা আইনুমকে হত্যা করার পর দুষ্ট শক্তি রহমতকেও অধিকার করে ফেলতে পারে। তাই তারা এই আইডিয়াটি রিজেক্ট করে এবং নতুন কোনো উপায় খোঁজার চেষ্টা করে। তারা আরেকটি উপায় খুঁজে পায়, একসাথে প্রার্থনা করা। কিন্তু কিভাবে তারা গ্রামের মানুষকে প্রার্থনার জন্য রাজি করাবে, এটাও ছিল একটা চ্যালেঞ্জ। তারা যখন এসব ভাবছিল তখন অধিকারপ্রাপ্ত আইনুম আহত এজেংকে হেঁচড়াতে সেখানে নিয়ে আসে এবং রহমতকে ডেকে বলে যদি সে বাইরে না আসে তাহলে সে তার মাকে হত্যা করবে। রহমত বাইরে এসে চিৎকার করে সবার সামনে তার বাবার সত্য কথা বলে যে সে ভালো মানুষ ছিল না, সে একজন শয়তান ছিল এবং তার ইচ্ছা পূরণের জন্য নিজের আত্মা দানবের কাছে বিক্রি করেছে। সে তোমাদের দানবীয় শক্তি দিয়ে নিরাময় করেছিল। সে এক অদ্ভুত জীব। সে তার সব স্ত্রীদের বলি দিয়েছিল নিজের সুবিধার জন্য এবং তার সন্তানদের শাপিত করেছিল। আমি তো হাঁটতেই পারি না। কখনো ভেবেছো মূলে সবার নিরাময় করছিল কিন্তু আমাকে নিরাময় করতে পারেনি? আইনুম তার কথা শুনে রেগে যায় এবং তাকে হত্যা করতে এগিয়ে আসে। কিন্তু এজেং আবার তার পা ধরে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। আইনুমের ভেতরের দানব রাগে পূর্ণ হয়ে যায়। সবাই মিলে আইনুমকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু আইনুম সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে একটি পাথর তুলে এজেংয়ের মাথায় বারবার আঘাত করতে থাকে। এজেং সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বুঝে যায় আইনুম আর মানুষ নয়, তার মধ্যে একটি দানব বাস করছে। তারা আইনুমকে গাছের সাথে বেঁধে দেয়। এর মধ্যেই লিন আসে এবং জানা যায় এটা লিনের পরিকল্পনা ছিল। তার মেয়ে অসুস্থ ছিল এবং মূলের সহায়তায় তার মেয়েকে সুস্থ করার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই মূলে মারা যায়। লিন জানতো শুধু তার রক্তের কেউই মূলের শক্তি পেতে পারবে। এই জন্য সে ইচ্ছাকৃতভাবে মূলের মৃত্যু সংবাদ ছড়ায় এবং আইনুমকে এখানে ডেকে আনে। সে এমন এক যজ্ঞ আয়োজন করেছিল যেন একটি দানব আইনুমের শরীরে বাস করতে পারে। মূলে দানবকে পূজা করত এবং এজেংও এটা জানত। তাই সে আইনুম ও তার বন্ধুদের চলে যেতে বলেছিল, কিন্তু তারা শোনেনি। এখন যখন লিন আইনুমকে সাহায্য করতে এগোয় তখন দানব রেগে উঠে তাকে আকাশে তুলে ফেলে
এবং ধপাস করে মাটিতে ফেলে দেয়। সেই সাথে একটি বর্শা দিয়ে তার মাথার পেছনে আঘাত করে হত্যা করে। দানব আইনুমের শরীরের মাধ্যমে সবার সামনে বলে, আইনুম এখন আমার, তার শরীরও আমার। এটা দেখে বাগাস প্রার্থনা করতে শুরু করে। এরপর তারা একটি ঘরে গিয়ে দেখে ঘরটা ভরে আছে উল্টো করে ঝুলানো মরদেহে। এসব ছিল সেই সব বলি যাদেরকে মূলে দানবের কাছে শক্তি পাওয়ার জন্য দিয়েছিল। গ্রামবাসীরা যখন সেখানে ছিল তখন রিন আইনুমের দেখাশোনা করছিল। হঠাৎ আইনুম অদৃশ্য হয়ে যায় এবং গ্রামবাসীদের সামনে চলে আসে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরাও ভয়ে কাঁপতে থাকে আর আইনুমের ভেতরের দানব হাসতে থাকে। দানব বলে, এই গায়ের সবাই আমার প্রতি বিশ্বাস রাখে, তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়েছে। একথা বলে দানব সবাইকে তার সামনে মাথা নোয়াতে বাধ্য করে। বাগাসও মাথা নোয়ায়, কিন্তু পুরোপুরি নয়, কারণ সে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে। সে জোরে প্রার্থনা করতে শুরু করে। গ্রামবাসীরাও তার পেছনে প্রার্থনা করে দানব থেকে মুক্তি পাওয়ার জন্য। এবার সবাই একসঙ্গে প্রার্থনা করায় আইনুম মাটিতে পড়ে যায় এবং দানব কষ্ট সহ্য করতে না পেরে আইনুমের শরীর ত্যাগ করে চলে যায়। এরপর তারা পরিষ্কার কাপড় পরে একসাথে প্রার্থনা শুরু করে। তারা তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। প্রার্থনা করার সময় রিন লক্ষ্য করে তার হাতে থাকা তসবিহ ছিঁড়ে যায়। তসবির মণিগুলো আইনুমের কাছে চলে যায়। যখন সে আইনুমকে দেখে তখনও সে অধিকারপ্রাপ্ত অবস্থায় ছিল। দানব এখনও তাকে প্ররোচিত করছিল তার বাবার পথ অনুসরণ করতে, কিন্তু আইনুমের মধ্যে একটা ভালো আত্মাও ছিল। সে সবসময় ঈশ্বরে বিশ্বাস করত। এখনও যেহেতু সে ঈশ্বরে বিশ্বাস রাখছে, তাই দানব তার কাছে হেরে যায় এবং তার শরীর ত্যাগ করে চলে যায়। দানবের অধিকার এখানেই শেষ হয়। এরপর সিনেমায় দেখা যায় পরের দিন সকালেই আজেংয়ের দাফন অনুষ্ঠান। তারা সবাই তার মৃত্যুতে বিষণ্ণ ছিল। মূলে যেসব মরদেহ বলি দিয়েছিল সেগুলোকেও কবর দেওয়া হয়। এখানে আমরা ওয়াককে দেখতে পাই, যিনি আইমুনকে বড় করেছেন। উনি আইনুমের কাছে আসেন। আইনুম ওনাকে দেখে খুশি হয়। সে তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তিনি তাকে সঠিক পথ দেখিয়েছিলেন, তাই আজ সে বেঁচে আছে। সিনেমার শেষে দেখা যায় বাগাস ওয়াককে মূলের দানবীয় একটি বই দেয় এবং তাকে অনুরোধ করে যেন বইটি একজন বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হয় এবং বইটির শক্তি নিষ্ক্রিয় করা হয়। সবাই এতে সম্মত হয়। এরপর থেকে সবাই শান্তিপূর্ণ বসবাস শুরু করে। এভাবেই গল্পটি শেষ হয়। তো আজকের মতো এই পর্যন্তই। জিআরএস স্টোরির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।